মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে খুবই একটা সমস্যার ভিতর দিয়ে আমার দিনটা কেটেছে, সেটা ভিডিওর মাঝে বলবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আজকে আমি অনেক একটা বড় সমস্যার ভিতরে ছিলাম রান্নার মাঝে। সেই সমস্যার কথাগুলো আজকে আপনাদের কাছে খুলে বলবো। এ পর্যায়ে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আপনারা দেখবেন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, একটুও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সমস্যা, পৃথিবীতে যে কোনো মানুষেরই যদি সমস্যা হয়, ধরেন একটা রাষ্ট্রের সমস্যা হইলে অন্য রাষ্ট্র তাকে পরামর্শ দেয়। একটা প্রধানমন্ত্রীর যদি সমস্যা হয় তাহলে তাকে তার এমপি মন্ত্রীরা সব কিছু সমস্যা সমাধানের সাহায্য করে। কিন্তু একজন ফ্যামিলিতে যদি, একটা পরিবারে যদি সমস্যা হয়, যেমন পরিবারে সবাই যে যার কাজে ব্যস্ত, কিন্তু যার রান্নার দায়িত্ব আছে, যদি রান্নাঘরে কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা তার গৃহিণীকেই করতে হয়। যেমনটা হয়েছে আজকে আমার। আমি অনেক কিছু রান্না করব গুছিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব, ডিম ভুনা করব, মাছ ভাজি করেছিলাম, রান্না করব। এর ভিতরে দেখি গ্যাস নেই। চুলায় যে গ্যাস আছে, শুধুমাত্র একটু পানি গরম বা একটা ডিম ভাজিও হবে না। তো আমি এখন কি করব চিন্তা করে পাচ্ছিলাম না। এর মাঝে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি একটা চুলা বন্ধ করে আরেকটা চুলায় সুন্দর করে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে অনেক সময় লাগবে, যার জন্য কাঁচার ভিতরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, এগুলো সব কিছু দিয়ে, তারপরে ডিম, সব পূর্ণগুলো একসাথে করে দিয়ে আমি চিন্তা করলাম কি করব আজকে, যেহেতু ভাতও রান্না হয়ে গেছিলো প্রায়ই। আর ভাতটা আমি মারগালা দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু ভাত দিয়ে তো আর এগুলাকে এভাবে খাওয়া ভালোও লাগবে না। আর আজকে সোমবার, আমার মেয়েদের কাছেও যেতে হবে। আমি সবসময় তাদের জন্য কিছু নতুন কিছু রান্না করে বা বানিয়ে নিয়ে যাই। আজকেও বানাতে চাইছিলাম কেক, কিন্তু সেটা পারি নাই, কারেন্টও খুব ডিস্টার্ব করতেছে দিনের বেলা। তো সব কিছু মিলিয়ে আজকে যেন আমার সমস্যা আমার দিক থেকে যাচ্ছেই না। তো বুদ্ধি করে আমি সাথে সাথে পোলাওর চাউল দিয়ে ডিম, চিংড়ি মাছ, এগুলা এর ভিতরেই আমার দরজা নক করলো, কলিং বেল বাজছিল। দেখি যে আমাদেরকে রোজ দুধ দেয়, উনি চলে আসছে দুধ নিয়ে। তো চিন্তা করলাম যাক, ভালোই হলো। তো সব কিছু একসাথে মিলিয়ে আমি আজকে বানিয়ে ফেলেছি আজকের রেসিপিটা। কারণ সব সময় একটা জিনিস মনে রাখবেন, আমরা অল্পতে দিশাহারা হয়ে যাই, চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সমস্যার মাঝেই লিখে রাখছে অনেক ভালো কিছু, সেটা আমি বুঝতে পারি। যার কারণে আমি কখনো হার মানি না। হয়তো শিখি, না হয়তো জিতি, কিন্তু কখনো আমি হারি না। এই কথাটা এই জন্যই বললাম, মনে বল থাকতে হয়, সাহস থাকতে হয় যে আমি পারবো ইনশাল্লাহ। আমি খুবই টেনশন করছিলাম, আমি কোনো দিক দিয়ে আগাতে পারছিলাম না। তখন দেখা যায় আজানও পড়ে গেছে সব কাজকর্ম গুছানোর পরে। তো আমি চিন্তা করে ফেললাম যে না, আজকে আর এভাবে হবে না। আর যেহেতু এই ডিম এগুলো ভুনা করতেও অনেক ঝামেলা হয়ে যাবে, আর মেয়েদের কাছেও যেতে হবে কিছু নিয়ে। তো আমি আজকে নতুন স্টাইলে আমি চিংড়ি মাছ আর ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেললাম। তো আমার আপু ভাইয়েরা, আমি সব সময় রান্না নিয়ে থাকি, ঘরের ভিতরে থাকি, ব্যস্ত থাকি, স্বামী, সন্তান, সংসার, এগুলা নিয়েই ব্যস্ত থাকি। তারপরে আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, মানুষ পারে না, যদি ভালো নিয়ত, ভালো গুণ থাকার ইচ্ছা থাকে, মানে করার কিছু ইচ্ছা থাকে, সে যেখান থেকেই করতে পারে। তো আমি এর ভিতরে দুধটা দিয়ে দিলাম, কারণ আমি দেখতে পাচ্ছেন আমি কষানোর সময় কোনো পানি দিই নাই, ওই দুধটাই দিয়ে গিয়েছিল। তো আমি প্রতিদিন দুপুরে দুধ জাল করি ভাত খাবারের জন্য, আজকে দুধটাও দিয়ে দিলাম। তো সবগুলো ফ্লেভার একসাথে, ডিম, চিংড়ি মাছ, দুধ, তার সাথে যদি কালে থাকে পোলাওর চাউল, তো মাশাল্লাহ আজকে দুপুরের খাবারটা খুব সুন্দর হয়েছিল। অনেক চিন্তা করেছিলাম, আসলে না, চিন্তার ভিতরেও অনেক সময় নিজেকে মজবুত রাখতে হয়। তো গ্যাসটা একদমই কম ছিল, পরে আস্তে আস্তে দেখতেছি যখন একটু বেলা যাচ্ছে তখন গ্যাসটা বাড়ছিল। তো এই ফাঁকে আমি রান্নাটাও সেরে নামাজ কালাম পড়ে নিলাম। নামাজ কালাম পড়ার পরে আমরা সবাই একসাথে খেলাম। খাওয়ার পরে একটা জিনিস রিয়ালাইজ করলাম যে মাশাল্লাহ অনেক ভালো একটা খাবার খেলাম।
অবশ্যই আমার কাছে এটা ভালো। আপনাদের কাছে কেমন লাগলো জানি না, কারণ মানুষ যখন অনেক পরিশ্রম বা অনেক চিন্তার পরে একটা কোনো কিছু করতে পারে, সেটা তার জন্য খুবই ভালো বলে মনে হয়। আর শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে। তো খাবারটা খাওয়ার পরে মেয়েদের জন্য যাব আমি, আসরের নামাজ পড়ে চলে যাব মাদ্রাসায় দেখা করতে। আর আমি প্রতি সোমবারে যাই, দেখা করে আসি, কারণ আমার প্রতিদিনই যাওয়া সম্ভব হয় না। সপ্তাহে একদিন যাই আর বৃহস্পতিবারে বাসায় নিয়ে আসি। তো আজকে আমি অনেক কিছুই চিন্তা করলাম যে না, আসলেই মানুষের সব কিছুতেই ধৈর্য ধারণ করার দরকার। কখনো মানুষের অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন সামনে দেয়, আবার নিয়ে যায়। কারো দেখা যায় একটু বেশি দেয়, আমার কম দেয়। তখনও মনে রাখতে হবে যে না, হয়তো আমার এর পরবর্তীতে আরও ভালো কিছু আছে আমার সামনে। এটাই ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যের ফল সবসময় ভালো হয়। আমার এই কথাগুলোর মাঝে লুকিয়ে আছে অনেক সত্য, জানা চেনা অনেক কিছু বোঝার বিষয়, আসলে বাস্তব। আমরা সবাই যেহেতু বাস্তবিক জীবনে থাকি, কল্পনার জগতে থাকি না, তাই বাস্তবতাকে মানতে হবে। বাস্তবতাকে সবসময় নিজের উদ্যোগে, নিজের ইচ্ছা করে সেটাকে মোকাবেলা করতে হবে। এটার থেকে কখনো অন্যকে দোষারোপ করা যাবে না। নিজেকে প্রস্তুত রাখতে হবে যে আমার সামনে কখনো খারাপ দিন আসতে পারে, বা হয়তো এখন খারাপ যাচ্ছে, আগামীতে ভালো আসবে। এটাই নিয়ম। তো মাশাআল্লাহ, দেখতেই পারছেন আমি কিভাবে রান্নাটা করে ফেললাম। আর আমি এটাই বললাম, আজকে কারেন্টটাও খুব ডিস্টার্ব করছিল। ভয়েসটা দিতে চাচ্ছিলাম না, এমনিতে ভিডিওটা দিতে চেয়েছিলাম, কিন্তু না, আসলে আমার এই কথাগুলো শেয়ার করার মতো কোনো লোককে পাচ্ছিলাম না যে তাকে বলবো। এই জন্য আমি আপনাদের সাথেই বললাম, কারণ আপনাদের সাথে সব কথাই বলে থাকি। আর আমার যদি কখনো কোনো কিছু খারাপ দিন আসে, খারাপ কোনো কিছু হয়, অবশ্যই আমি আশা করব আমার কোনো না কোনো শুভাকাঙ্ক্ষী অবশ্যই আমার খোঁজ নেবে বা কোনো না কোনো উপকারে আসবে, এটা আমি মনে করি। আমি আরও যদি কোনো সময় আসে এরকম কোনো কিছুর, আমিও যেন কারো না কারো উপকারে আসতে পারি। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আমরা সব সময় অনেক কাজের মাঝে ব্যস্ত থাকব, অনেক কিছুতেই নিয়োজিত থাকব, সব সময় অন্যের ভালো চিন্তা করব। তো মাশাআল্লাহ, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আজকে রান্নার বিষয়ে কিছু বললামই না, কারণ রান্নাটা দেখেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে বা কি করলাম। আমি তো এমনিই বলে ফেললাম। তো আমার পাশে চুলাতে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, যখন একটু দেখতেছি গ্যাসটা বেশি আসতেছে। অবশ্যই এর আগে কখনো এরকম হয়নি, গ্যাসটা এভাবে যায় না, খুব কম সময়। তো আজকে এরকম হয়েছে হঠাৎ করে। আমিও খুব কাজের জন্য ব্যস্ত ছিলাম, রান্নার জন্য সময় পাইনি। আসলে সকাল থেকে 10টা-11টা পর্যন্ত খুবই ঝামেলা থাকে, তারপর আবার দুপুরে রান্নার ঝামেলা থাকে, এগুলোকে গুছাতে। তো মাশাআল্লাহ, এভাবেই আমি রান্নাটা আজকে করে ফেলেছি। আর সকল সমস্যার সমাধান আছে নিজের ভিতরেই, শুধু সেটাকে একটু বুঝতে হবে, সব দিকে ভাবতে হবে। তো সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানি না। যদিও ভালো লেগে থাকে অবশ্যই একটা আমাকে লাইক দিবেন। আপনাদের একটি লাইক অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর আমি অনেক আপু ভাইদের ভিডিও কেন জানি তারা কি দিচ্ছে না, নাকি আমি ভিডিও আমার সামনে আসছে না, আমি বুঝতেছি না। কিন্তু যেগুলো আমার সামনে আসে আমি ইনশাল্লাহ দেখে ফেলি। আর আমার একটা অভ্যাস আছে, আমি অনেক সময় কম্পিউটারে ভিডিওগুলো ছেড়ে রেখে দেই, কারণ অনেক সময় কমেন্টও করতে পারি না, ছেড়ে রেখে কাজকর্মে থাকি। কিন্তু আমি তাদের ভিডিওগুলো ঠিকই কন্টিনিউ করি, মোবাইল থেকে যদি নাও পারি কম্পিউটার থেকে দেখে নেই। না, অনেক সময় কমেন্ট করতে ভুলে যাই, এক যায় যে দেখি 2-3টা ভিডিও চলে গেছে। আসলে আমার আপু ভাইয়েরা কেউই মনে কষ্ট নেবেন না, সবার ভিডিওই আমার যারা আছে, আমি কয়েকটা যারা আমাকে কমেন্ট করে, আমি তাদের ভিডিও কখনো মিস করি না, যে কোনো না কোনো উপায়ে দেখে দেই। আর অনেক সময় আমার কমেন্টও করা হয় না, আমি ভুলে যাই।
কম্পিউটার দিয়ে যখন আমি চালিয়ে রাখি ভিডিওগুলা দেখি, কারণ অনেক সময় আমি অনেক কাজে ব্যস্ত থাকি যে আমার আর খেয়ালও থাকে না কমেন্ট করার জন্য। তবে মাশাআল্লাহ কোনো না কোনোভাবে উপকৃত হয় সবাই। আমার রান্নাটাও হয়ে গেছে, তো দেখুন, শেষ ভালো যার সব ভালো তার। জীবনের প্রতিটি মুহূর্তেই হবে মানুষের ধৈর্যের পরীক্ষা এবং সততার পরিচয়। আর সাহস, সততা, নিষ্ঠা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় ইনশাআল্লাহ। এই আশাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।